ধরো তুমি নতুন গ্র্যাজুয়েট কমপ্লিট করে এখন চাকরির সন্ধান করছো, চারিদিকে অনেক বেকারত্ব, সরকারি চাকরির সুযোগ অনেক কম। তখনই তোমার এক কাছের বন্ধু বলল তোর জন্য এমআর জব ভালো হতে পারে, ভালো একটা চাকরির অপশন, ইনকাম ভালোই হয়। এবার তোমার মনে হয় তখন প্রশ্ন জাগবে যে আদৌ কি এই জবটা করে আমার সংসার চালাতে পারবো? এই প্রশ্নটা আরও বেশি চিন্তার বিষয় হয়ে যায় যখন তুমি প্ল্যান করো যে চাকরি করার 1-2 বছরের মধ্যেই বিয়ে করব, কোনো একজনকে আমি কাছের মনে করি, তাকে এবার আমার সংসারে আনতে চলেছি। তাহলে এখন প্রশ্ন হতেই পারে যে সংসার চালানো সম্ভব কিনা। আজকের ভিডিওতে একদম খোলামেলা আলোচনা করব, কোনো লুকানো ছাপানো না কথা বলে, যেটা বাস্তব সেটা নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে আমরা জেনে নেব যে এমআর সম্বন্ধে কি। আমি 2 লাইনে বলি, এটা হচ্ছে এমন একটি সেলস ওরিয়েন্টেড জব যেখানে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, যেগুলো আমরা বলি যে ওষুধের কোম্পানি, ওই ওষুধের কোম্পানির প্রোডাক্টকে সেল করতে হবে। আর এই সেল করার জন্য ডক্টরের কাছে ভিজিট করতে হয়, ডক্টরের কাছে প্রেসক্রিপশনের জন্য ডিটেলিং করতে হয়, মার্কেটিং করতে হয়, স্টকিস্টের কাছে যেতে হয়, কেমিস্টের কাছে যেতে হয়। এটাই হচ্ছে এমআরের বেসিক কাজ। তাহলে প্রথমে আমরা এমআরের বেতনের পরিকাঠামোটা দেখে নিই। এখনকার যে সময় চলছে, যে কোনো এমআর বেসিক স্যালারি পাবে। একটা আর্টস বলো বা সায়েন্সের স্টুডেন্ট বলো, তারা যদি গ্র্যাজুয়েট করে এখানে প্রফেশনে আসে, তো বেসিক স্যালারি পাবে 14 থেকে 16 হাজারের মধ্যে ম্যাক্সিমাম, আর এক্সপেন্স পাবে 8 থেকে 10 হাজারের মধ্যে। আমি ধরে নিলাম স্যালারিটা 20 থেকে 25 হাজারের মধ্যে যাবে, এর মধ্যেই রেঞ্জ মধ্যে ঘোরাঘুরি করবে স্যালারিটা। এরপরে ওই এমআরের যখন 2 বছরের অভিজ্ঞতা হয়ে গেল, তখন তার স্যালারি চলে যাবে, ধরে রাখতে পারো যে 25 থেকে 35-এর মধ্যে। আর যখন তার মানে এক্সপেন্স হয়ে যাবে, ধরে রাখো যে 4 বছর প্লাস, তখন তার স্যালারি দাঁড়াবে 40,000 থেকে 50,000-এর মধ্যে। তাহলে আমরা এই স্যালারি স্ট্রাকচারটা আমরা দেখতে পেলাম, যেটা বর্তমানে এখন এমআররা পাচ্ছে। এর পরবর্তীকালে যখন এমআর থেকে যখন এরিয়া ম্যানেজার হবে, তখন স্যালারিটা 50 থেকে 70-এর মধ্যে ঘোরাঘুরি করে। ওকে, এবার এখন প্রশ্ন, ধরো কোনো একটা স্টুডেন্ট, কোনো একজনা যে এমআর হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং তার উপরে ডিপেন্ড করে সংসার চলবে, মানে সে হচ্ছে আর্নিং মেম্বার হবে এবং তার সাথে তার ফ্যামিলিতে যে যুক্ত হবে বাবা মা এবং তার ওয়াইফ ইনিশিয়াল 1-2 বছরের মধ্যে। তো সেই ক্ষেত্রে তার স্যালারির উপর ডিপেন্ড করে সংসার চলবে কি, এটা প্রশ্ন। তাহলে এই সংসার চলার ক্ষেত্রে আমরা একবার সংসার যদি ক্যালকুলেশন করে দেখি, কলকাতা শহরের বুকে যদি কেউ বলে আমি ভাড়া বাড়িতে থাকবো, তাহলে একটা মোটা টাকা খরচা আছে, অলমোস্ট 25 থেকে 30 হাজার প্লাসের উপরে খরচা আছে। যদি কারোর ভাড়া বাড়ি না থাকে, ধরো নিজস্ব বাড়ি আছে, তো তাহলে সেখানে বলতে পারবে যে সেভিং কিছু হবে না ইনিশিয়াল 1-2 বছরের মধ্যে, যে যা ইনকাম হবে তাই হয়তো খরচা হয়ে যাবে। যদি অন্য শহরের কথা বলি, যেগুলো ধরো মানে কলকাতার মতন অত বড় শহর নয়, তো সেই ক্ষেত্রে খরচাটা অনেকটা কম হবে। আমরা মাসিক এখন খরচা ধরে নিতে পারি 20,000 টাকার মতন ম্যাক্সিমাম খরচা আছে মাসিক খরচা। তো সেখানে যে ফ্রেশার্স ক্যান্ডিডেটটা এই প্রফেশনে জয়েন করলো, তার কিন্তু অনেকটাই স্ট্রাগল পিরিয়ড যাবে, 1-2 বছর কিন্তু তাকে অনেকটাই স্ট্রাগল করতে হবে, সেভিংয়ের কোনো কনসেপ্ট সে দেখতে পাবে না। তো সেক্ষেত্রেও কিন্তু তাকে অনেকটাই প্রেশার নিয়ে চলতে হবে। এছাড়াও এই প্রফেশন অনেকগুলো চ্যালেঞ্জের মুখে ফেস করতে পারো, যেমন অনিশ্চিত। তুমি যতক্ষণ ভালো করে কাজ করবে তখনই কোম্পানির সাথে ঠিক থাকবে, কোনো ক্রমে হয়তো কোম্পানির সাথে প্রবলেম হয়ে গেলে, হঠাৎ করে 1 মাসের জন্য জবলেস হয়ে গেলে, এটা কিন্তু ঘটে। তো এটা যদি হয়, যদি তোমার উপর ডিপেন্ড হয় সংসার, তুমি যদি না বের হও সংসার চলবে না, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো মারাত্মক হতে পারে। দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে কাজের চাপ, সকাল 8টা থেকে রাত্রি 8টা, এই একটা বিষয় আছে, অনেকটা সময় তোমাকে বাইরে থাকতে হচ্ছে। তার সাথে যেটা হচ্ছে তোমার মানসিক চাপ, ধরো ডক্টর প্রেসক্রিপশন করছে না, তুমি যাচ্ছ, বা কেমিস্ট্রির কাছেও হয়তো ভালো রেজাল্ট পাচ্ছ না, স্টকিস্টের কাছেও ভালো রেজাল্ট, মানে আলটিমেট মানসিক চাপের একটা বিষয় থাকছে, যেহেতু সেল যদি ঠিকঠাক না হয়। তাহলে এই চ্যালেঞ্জেসগুলো তুমি কিন্তু এই প্রফেশনের মধ্যে দেখতে পাবে। দেখো এখনো অবধি যা কিছু নেগেটিভ পয়েন্ট হয় আমি হাইলাইট করলাম, এবার আসা যাক কয়েকটা পজিটিভ পয়েন্ট। প্রথমত, তুমি যখন এই প্রফেশনে আসবে, যদি তোমার উপরে সংসার ডিপেন্ড হয়ে যায়, তাহলে তোমার কাজ কি হবে, খরচা কমানো। তোমাকে দেখতে হবে 10 থেকে 12 হাজারের মধ্যে যেন সংসার চলে যায়, এটা তোমাকে করতে হবে, এবং কিভাবে করবে সেটা তুমিই দেখো। দ্বিতীয় বিষয়টা, ধরো এমন হলো যে তুমি ইনকাম করছো, তার সাথে হয়তো তুমি হয়তো বিয়ে করে নিয়েছো, তোমার যদি স্ত্রীর একটা আলাদা ইনকাম থাকে, উনিও যদি পার্ট টাইম 10,000 টাকার বা 12,000 টাকার কোনো একটা জব করে বা কিছু করে, সেটা ওয়ার্ক ফ্রম হোম হোক বা যাই কোনো জব বা যাই করুক না কেন, ওটা কিন্তু তোমার জন্য অক্সিজেনের মতন কাজ করবে। তাহলে এটাও তুমি একটা প্ল্যান হিসেবে নিতে পারো। দ্বিতীয় যেটা করবে, যখন তুমি এই প্রফেশনে আসবে, চেষ্টা করতে হবে যে যদি আমার উপরই সংসার চলে, আমার উপর ডিপেন্ড হয় সংসার, তাহলে আমাকে প্রমোশন নিতে হবে। যত তাড়াতাড়ি তুমি দ্রুত প্রমোশন নিতে পারবে, যত তাড়াতাড়ি তুমি এরিয়া ম্যানেজারের জন্য ছুটবে, তোমার এই যে ইনকামের যে ব্যাপারটা, সেটা কিন্তু কিছুটা হলেও কষ্ট লাঘু হবে। আর একটা জিনিস করতে পারো, সাইড ইনকামের অপশনও করতে পারো। সাইড ইনকাম বলতে, ধরো তুমি ফটোগ্রাফি জানো, বা তুমি ধরো ফ্রিল্যান্সিং কিছু জানো,
ধরো তুমি হয়তো অনলাইন টিচিং করাতে পারো, তো তুমি এটা উইকেন্ডে এগুলো করতে পারো, যেখানে তোমার এক্সট্রা তুমি বলতে পারো যে 5-10 হাজার টাকা আয় করতে পারো। এটা কিন্তু অনেকে করে। তাহলে এখন তোমরা হয়তো অনেকে কনফিউশন হয়ে যাবে যে আমি ডিসিশন যেটা নিচ্ছিলাম ঠিক ভুলের ব্যাপারটা তো বুঝে উঠতে পারছি না। এখানে আমি কয়েকটা কথা বলবো। যাদের কাছে মনে হচ্ছে যে আমরা কমিউনিকেশনে ভালো আছি, যারা ট্রাভেল করতে পছন্দ করে, যাদের প্রেশার নেওয়ার ক্ষমতা আছে, তাদের জন্য এই প্রফেশন যথেষ্ট ঠিকঠাক আছে, তারা থাকতে পারবে এই প্রফেশন। তোমার যদি মনে হয় যে আমি স্টেজ নিতে পারবো না, আমার কাছে আরও বেটার কোনো অপশন আছে, মানে আমি সরকারি চাকরিতে সুযোগ পেয়ে যাব বা আমার প্রিপারেশন ভালো আছে, সো আমি বলবো যে এই প্রফেশন আসার থেকে তুমি ওইদিকে ছোটো। আরেকটা বিষয়, ধরো তোমার ওপর যদি ডিপেন্ড করে তোমার সংসার, তাহলে বলবো ইনিশিয়াল স্টেজে 3-4 বছরে যথেষ্ট বেগ তোমাকে পেতে হবে, কারণ যে আর্নিংটা করবে তার ম্যাক্সিমামটা তোমার ইনভেস্ট হয়ে যাবে, তুমি কিছু টাকার মুখ দেখতেই পাবে না। সেই ক্ষেত্রে বলবো তুমি কিন্তু এই প্রফেশনকে এড়িয়ে চলো, কারণ এমনটা নয় যে তুমি প্রফেশনে জয়েন করা মাত্রই 40-50 হাজার টাকা পাবে, সেটা কিন্তু এখানে নয়। তাহলে মোদ্দা কথা আমরা যেটা দেখতে পেলাম যে এমআর জব করে সংসার চালানো সম্ভব, তবে 3-4 বছর একটু সময় লাগবে। 3-4 বছর যখন তোমার এই স্ট্রাগল পিরিয়ডটা চলে যাবে, তারপর তোমার লাইফে অনেকটা স্মুথ হবে, কেরিয়ার গ্রোথটা দেখতে পাবে। আর এটা অনেকটা সেই ফ্যামিলিতে হয় যেখানে তার উপরে ডিপেন্ড করছে সংসার। যদি তোমার বাবা বা তোমার যদি কেউ থাকে যে দেখা গেল যে তোমার বাবা এখন অবধি তোমার সংসার দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে তোমার বলতে পারো যে এই এমআরই তোমার জন্য বরদান হবে, তোমাকে হেডেক নিতে হবে না। আবার যদি দেখা যায় যে তোমার উপর ডিপেন্ড হয়ে আছে, তখন কিন্তু এই জবটাই তোমার জন্য অনেকটা বেশি চ্যালেঞ্জিং হবে। এবার এখন বিষয় যে তুমি কোনটা ডিসিশন নেবে। তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট, তুমি যদি ভাবো যে আমি ডিসিশন নিয়েছি যে আমি এমআর হব, তাহলে বলবো এমআর এর জন্য আমাদের নেক্সট মান্থে একটি ব্যাচ শুরু হতে চলেছে। বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে কল করে নিতে পারো অথবা ভিজিট করবে আমাদের ওয়েবসাইটে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।